নুডলস তো অনেকভাবেই রান্না করা যায় আর নুডলস কিন্তু আমরা ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করি। আজকে গরুর মাংস দিয়ে খুবই মজা করে নুডলস রান্না করব। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে আমি কাঁচামরিচ কুচি নিয়েছি আর ছোট চিংড়ি নিয়েছি। পেঁয়াজগুলো গোল গোল করে একটু মোটা করে কেটে নিয়েছি আর এখানে একটি ক্যাপসিকাম নিয়েছি। তো ক্যাপসিকামটা হচ্ছে ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করেছিলাম, এই কারণে এরকম হয়ে গেছে। তো যারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করি আমরা ক্যাপসিকাম, তারা কিন্তু জানে যে ক্যাপসিকাম ডিপ ফ্রিজে রাখলে, আস্ত রাখলে এরকম একটু কুচকানো হয়ে যায়। তো যাই হোক, তো আমি ভালো মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি। আর এখানে আমি 2টা ডিম ব্যবহার করব আজকে নুডলস রান্না করতে। তো ডিম নিয়েছি আর এখানে আমি গরুর মাংস নিয়েছি। তো রান্না করা গরুর মাংসটাই ছিল, তাই আমি ব্যবহার করছি। আর আপনারা চাইলে কিন্তু কাঁচা গরুর মাংস রান্না করে একটু নিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগে। তো আমি ঝটপট রান্না করব, এই কারণে রান্না করা ছিল গরুর মাংস, তাই দিয়ে আজকে নুডলসটা রান্না করব। আমি বেশিরভাগ সময় গরুর মাংস দিয়ে নুডলস রান্না করলে এই কাজটাই করে থাকি। গরুর মাংস রান্না করা থাকলে তার পরদিন কয়েক টুকরো গরুর মাংসর টুকরো রেখে দিই, তাই দিয়ে বিকেলে নাস্তার জন্য নুডলস রান্না করি। তো এখানে 1 প্যাকেট স্টিক নুডলস নিয়েছি আর যেহেতু আজকে সন্ধ্যার নাস্তা নুডলস দিয়ে ছোট 2 প্যাকেট নুডলস আবারও অ্যাড করে দিলাম। আর এখন 2 মিনিটের মতো একটু সিদ্ধ করে নিয়েছি নুডলস, তারপরে আমি পানি দিয়ে ছেঁকে ছাঁকনিতে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে নুডলস রান্নার আসল প্রসেসিংয়ে চলে এসেছি। তো পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, ক্যাপসিকাম কুচিও দিয়ে দিয়েছি, গরুর মাংস কুচিগুলোও অ্যাড করে দিলাম, দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি আর ছোট চিংড়ি নিয়েছিলাম। তো ছোট চিংড়িগুলো দিয়ে এখন খুব ভালো মতো করে একটু নেড়েচেড়ে নিব। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 প্যাকেট নুডলসের মশলা। 30 সেকেন্ডের মতো একটু সব কিছু ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলো আমি একটু সাইডে চাপিয়ে আবার অ্যাড করে দিলাম 2টা ডিম। তো ডিম 2টা দিয়ে এর মধ্যে আবার সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। তারপর এখন ডিমটাকে আমি ভালো মতো করে খুন্তির সাহায্যে এরকম করে ভেঙে এখন সব কিছুর সাথে একসাথে মিশিয়ে দিব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে 1/2 টেবিল চামচের মতো সয়া সস রয়েছে। এখন সয়া সস দিয়ে সব কিছু ভালো মতো করে আমি একটু মিশিয়ে নিলাম। কিছু কিন্তু খুব বেশি ভাজা ভাজা করে নেওয়ার দরকার নেই, 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু ফ্রাই করে নিলেই হয়ে যাবে। আর এখন আগে থাকতে সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিলাম, তারপর 2 প্যাকেট নুডলসের মশলা আমি দিয়ে দিয়েছি। এখন ভালো মতো করে নেড়েচেড়ে নিব। চুলার হিট হাইতে রেখে আমি 3 থেকে 4 মিনিটের মতো নুডলসটা ভালো মতো করে নেড়েচেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো চুলার হিট এই পর্যায়ে কিন্তু অবশ্যই হাইতে রেখে 3-4 মিনিট নেড়েচেড়ে নিলেই নুডলস রান্না হয়ে যাবে। নুডলস রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটের মধ্যেই মজাদার বিকেলের নাস্তার জন্য এই গরুর মাংস দিয়ে নুডলস রান্না করে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে নুডলস রান্নার রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।